আপনার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনাকে জানতে হবে। অনেক কথা আছে, আর 2-5 মিনিট কথা বলছি, আমি কালেকশনের দিকে যাব কেন ইঙ্গিত করছেন আপনারা, কয়েক কোটি লোক বসে আছেন। রোজা রাখলে কি লাভ, কি লাভ? জি, পৃথিবীতে নামাজ আছে, দান সাদকা আছে, আর অনেক ইবাদত আছে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আদম সন্তান যত আমল করে, আদার্স আমল, এগুলো সে নিজের জন্য করে, কিন্তু রোজাটা বান্দা আমার জন্য করে। কথাটা বুঝেন? আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এই সারপ্রাইজ, এই পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলছেন আমি নিজের হাতে আমার বান্দাকে দেব। কেন? যে ওই বান্দাটা 14 ঘন্টা ধরে না খেয়ে আছে, কোন ব্যক্তির জন্য না, আমার জন্য। ওই জন্য নামাজের নেকি পেয়ে নেবে, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু রোজার এর ফজিলত, এর রোজার মর্যাদা, এর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। শুধু তাই নয়, রোজা রাখার কত গুরুত্ব আছে, রোজা রাখার কত ফজিলত আছে, একটু 1 মিনিট ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। বিষ্ণু বলছেন জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা নামে একটা নাম হলো রাইয়ান। এই রাইয়ান দরজাতে কে যাবে, কারা যাবে? যারা রোজা রেখেছে তারা ওই রাইয়ান দরজা দিয়ে যাবে। অন্য কোন ইবাদতকারী ওই দরজার ভেতরে ঢুকতে পারবে না। কারা যাবে? যারা কষ্ট করে সিয়াম রেখেছে, তাদের জন্য আল্লাহ ওই রাইয়ান নামে দরজা ওপেন করে দেবেন, এবং ফেরেশতারা বলবেন আইনা সাইমুন, আইনা সাইমুন, কই রোজাদাররা তোমরা এখানে ঢুকে যাও, তোমরা এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। জান্নাতেরি আটু দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, রোজা রাখা খুব ফায়দা। আমি লম্বা করছি না, কারণ মিডিলে যেখানে আমাকে বেকআপ মেরে দেয় যেই কেউ হোক, তো আমার বিষয়টা ভেঙে যায়, আর লোক জনগণ সংখ্যা কম আছে। আমি গতকালকে ছিলাম কুশমুন্ডি থানা, দৌলতপুর জায়গায় কলসি বলে একটা জায়গা আছে, আমি ওখানে ছিলাম। প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি রমজান সম্পর্কে। তো মানুষ গিরগিজ, একটা মানুষ উঠে নাই, সব ভর্তি হয়েছিল, এবং তারা মুগ্ধ হয়েছিল আলোচনার উপরে। কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছিলাম, তো তারা মন দিয়ে আলোচনাটা শুনেছিলেন। তো আমার একটা অভ্যাস খারাপ আছে, মিডিলে কেউ যদি ব্রেক মেরে দেয়, ব্রেক ধরি আমি, তাহলে আমার বিষয় ছদ্মবদ্ধ হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। তার মধ্যে লোক কম, আমাকে আবার আদায়ের কথা বলছেন, এটা একটা বিষয়। কেন যে কালেকশন, মসজিদের জালসা, মসজিদে জালসা, উন্নতি কল্পে জালসা, আর এক লোক সংখ্যা কম, তাহলে যদি শুধু আলোচনাই করি তো এক সময় আদায় করতেও ভাগাম করে পালিয়ে যাবে। তো আমি আলোচনাটাকে শেষ করছি না, একটু পেন্ডিং রাখছি, কয়েক কথা আরো আছে। রোজা রাখলে কি লাভ? অনেক মানুষ ডায়াবেটিস রোগী আছে না নাই? ডায়াবেটিস রোগী নাই, অথচ আপনি রোজা রাখুন, আল্লাহ আপনার ডায়াবেটিসকে ভালো করবে ইনশাআল্লাহ। ভয় করছি। একজন বিজ্ঞানীর নাম বলছি, বিজ্ঞানীর নাম হচ্ছেন ইসি ওমিনি বলে একজন জাপানি বিজ্ঞানী আছে। জি, ওমিনি না, যার শেষ নামটা আছে ওমিনি। 2016 সালে একটা গবেষণা করেছিলেন এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওই বিজ্ঞানীটাকে। তিনি রোজার উপরে গবেষণা করেছিলেন এবং তিনি কয়েকটা 9টা তথ্য তিনি দিয়েছেন, যে যারা ভয় করছে ডায়াবেটিস রোগী, জি, তো ওরা বলছে রোজা রাখতে পারবো না। না, রোজা যদি রাখে আল্লাহ শরীরকে আরো সুস্থ রাখবে রোজার মাধ্যমে। হয়তো আমরা জানি না, হিন্দু খ্রিস্টান অনেক লোক রোজা রাখে, আমরা হয়তো খেয়াল রাখি না। রোজাতে অনেক উপকার আছে। আপনি যখন রোজা রাখবেন, এটাকে বলা হয়, ওই বিজ্ঞানীটা অটোফেজি উপরে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। মানুষের মধ্যে অনেক কোষ থাকে, মরা কোষ,
খারাপ কোর্সগুলো থাকে, ওগুলোকে রোজা যখন রাখবেন ওগুলো ধ্বংস করে দেয় এবং আপনার খাদ্য নালীকে ক্লিয়ার করে দেয়। কেমন? আপনি 11 মাস খান, খায় কি খায় না? 11 মাস খেয়ে 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 এটা একটা কি হয়, আবর্জনা হয়। যেমন দেখবেন আপনারা যখন পানি ঢালবেন, পাইপ বলি আমরা, পাইপ দিয়ে যখন পানি যায়, তো পানিটা যখন 1 বছর টানা যায়, আচ্ছা বলুন তো ওটা আবর্জনা থাকে না থাকে না? থাকে তো, টানা লম্বা আবর্জনা থাকে। তো ঠিক মানুষের ভেতরে একটা আবর্জনা জমে যায়, যখন ও রোজা রাখবে তো আস্তে আস্তে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, কেটে যায় রোজার মাধ্যমে। রোজার অনেক গুণ আছে, যারা অনেক বিজ্ঞানী আলোচনা মানে প্রাইজ পেয়েছেন। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু ধৈর্য ধরুন। মসজিদের উন্নতি কল্পে জালসার সময় কম, মা বোন আপনারা ধৈর্য সহকারে বসুন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন মান আহাব্বা বিল মান আহাব্বা ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় সর্বোত্তম পবিত্র জায়গা কোনটা বলেন তো? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা আল্লাহর কাছে কোনটা বলেন তো? বাজার। বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট, আর সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আর এই মসজিদের উন্নতি কল্পেই এটা জালসা। অতএব ভাই আপনারা উঠবেন না, কিছু লোক আছেন আপনাদের কাছে হাত জোর করব, যদি আপনি না দিতে পারেন আমার আফসোস নেই, তবে যদি উঠে চলে যান তাহলে ছদ্মবদ্ধ হয়ে যাবে, তাহলে আমি আর কাকে কি বলবো। অতএব আমি আপনাদের কাছে সময় নিব না, 15-20 মিনিট খালি সময় নিব আপনাদের কাছে। তো 15-20 মিনিটটা চেয়ে নিব, এরপর পালিয়ে যাবেন, আমার আফসোস থাকবে না। জি, যদি থাকেন তাহলে আপনাদের আলোচনা শোনাবো। তবে আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই মসজিদের জন্য কেউ একটু আগিয়ে আসেন, যে দেখলাম মসজিদটা একটু হয়ে মানে খুব একটা যে খুব সুন্দর আছে তাও নাই, তো মসজিদটা আরো ভালো করতে গেলে শ্রমের দরকার, টাকার দরকার। জি, তো আমি দেখলাম মসজিদটাকে আরো ভালো চাকচিক্যময় বা ভালো করা, বা বাথরুম গুলো এটা সুন্দর করে রাখা, তো এগুলা দেখলাম। তো আল্লাহর রাস্তায় কেউ বলুন যে আমি 5,000 টাকা দিব, 10,000 দিয়েছে, এরকম কেউ দেয়নি, 10,000 টাকা দেয়নি। তা আপনাদের এলাকার মানুষ কেমন আগ্রহ নিয়ে বসেছে তাও তো বলতে পারবো না। জি, ও এমএলএ সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা, পেয়ে নিয়েছি। 5,000 টাকা, 10,000 পেয়েছি, কিন্তু 5,000 টাকা আমি 2-3টা বাবজি কিংবা যুবক যারা আছেন তাদের কাছে, মা বোন আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আপনাদের কিন্তু একটা মাসের মাস বেতন ঢুকে, যার নাম হচ্ছে জি লক্ষ্মী ভান্ডার। খুব সুন্দর নাম, লক্ষ্মী ভান্ডার আপনারা পাচ্ছেন 1,000 টাকা। এবার বাড়িয়ে দিয়েছে 500 টাকা, দিয়ে কত হলো? 1500 টাকা করে আপনাদের দিচ্ছে। তো আল্লাহর রাস্তায় আপনি তো 12 মাসই পাবেন। তো আমি দুয়ার করি যে আল্লাহ আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের দিন মানে জারি রাখেন, বন্ধ না করুক সরকার, আল্লাহ বৃদ্ধি করুক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অন্তত এই লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে, আপনারা তো 8 তারিখ 10 তারিখে তুলে নিয়েছেন টাকা, রাখবেন লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে নিয়েছেন। এরপরে আমি আমার মা বোনদের বলবো যে মসজিদটার জন্য আপনারা কেউ পারলে 500 টাকা দিন, কেউ 1,000 টাকা, অন্তত না হলেও লক্ষ্মী ভান্ডার থেকে যারা পাচ্ছেন অন্তত 500 টাকাও এই মসজিদের জন্য দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের মালামাল বরকত দান করবেন। জি, আসুন বলুন 5,000 দেনেওয়ালা কে আছেন? বলেন কে আছে? এলা নামটি ডাকবো, সব জায়গাতে খালি নাম ডাকতে হয়েছে। জি ভাই, মুখলেসুর রহমান ঠিকাদার, উনি আসবেন ভাই। ও প্রথমে 1 নম্বরে আজাদ আলী মেম্বার আছেন, আব্দুল কাহার, ও 1,000 টাকা নগদ আর 4,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকা আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ, আমি মুখ খুলতে না খুলতে একজন ব্যক্তি পেলাম, তিনি 5,000 টাকা এই মসজিদের জন্য দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি হচ্ছে আলিম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী, এবং তার অন্তর যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ক্ষমা করে নাও, ক্ষমা করে দাও, আমিন। আচ্ছা যাই হোক, তারপরে মুখলেসুর বললাম, তারপরে জহির, এটা কি ইসরাইল আছেন। নামগুলো বলছেন ভাই, যাদের নামগুলো বলছেন আল্লাহর রাস্তায় আপনারা হাজিরা দেবেন এবং যেটুকু পারবেন, যেটুকু ওকাত আপনার আছে দিবেন। জি, ইসরাইল। তারপরে আব্দুল বাসাত নাকি বাসির, বাপরে, তারপর কি এটা? ও ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার। তারপরে তফিজুল হক, রবিউল, মোরল আছেন মনে হয় গ্রামে। জি,
তাফজুল তাফজুল, তারপরে দিয়েছেন সোহারাব নাকি, সোহারাব আলী উপকাসিয়ার আছেন। তারপরে আব্দুল্লাহ, এটা মাস্টার। তারপরে নওসাদ আলী, মতিউর রহমান, তারপরে জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাহেব আলী, তারপরে কেটা এটা কে, ইসরাফুল নাকি, আশরাফুল, আশরাফুল আলম, মকিম আলী, আবু কালাম আর